আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছের দূরের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ইসলামের পথে হোক পথ চলা। আজকে আমরা আলোচনা করব যে বর্তমান সময়ে প্রাসঙ্গিক একটি বিষয়, ভূমিকম্প কেন হয়, ইসলামী ব্যাপারে কি বলে, এই ব্যাপারে আজকে আমরা আলোচনা শুনবো। কোরআনে কারীম প্রথমত যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে সেটা হলো, যখন সমাজে খুব বেশি পাপাচার বৃদ্ধি পায়, যখন মানুষ অনেক বেশি পাপ করতে থাকে, তখন জমিন স্থির থাকতে পারে না, তখনই ভূকম্পন হয়। এই ব্যাপারে কোরআনে কারীমের সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 30 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ আসুক না কেন, তোমাদের যে বিপদ আপদ দেখা দেয়, আল্লাহ তাআলা বলেন এগুলো তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তোমাদের অনেক অপরাধকে ক্ষমা করে দেন, নচেত যদি তিনি শাস্তি দিতেন তাহলে তোমাদের বিপদের শেষ থাকতো না। মূলত এই আয়াত থেকে মেসেজ পাওয়া যায় যে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা, নানাবিধ প্রাকৃতিক যে দুর্যোগ, এই দুর্যোগগুলি আমাদের জীবনে এজন্যই নেমে আসে যে আমরা এত পরিমাণে পাপ করে থাকি যে এগুলো আমাদের হাতের কামাই। আমরা নিজেরাই এই ধরনের দুর্যোগকে ডেকে নিয়ে আসি পাপাচারের মাধ্যমে। সুতরাং বোঝা যায় ভূমিকম্প বা ভূকম্পন বর্তমানে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, বারবার ভূমিকম্প হচ্ছে, এটার মৌলিক যে কারণ সেটা হলো যে নিশ্চয়ই কোরআনের আয়াত অনুযায়ী আমাদের হাতের কামাই, আমরা নিজেরাই এই ভূকম্পনকে ডেকে নিয়ে এসেছে। অর্থাৎ আমাদের পাপের কারণেই আল্লাহ তাআলা জমিনকে স্থির রাখছেন না, বারবার জমিন নড়ে চড়ে উঠছে। তো এই ব্যাপারে হাদিস কি বলে? তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মত তিনটা বড় বিপদের সম্মুখীন হবে, অর্থাৎ তাদের চেহারা বিকৃত হবে, অর্থাৎ বাচ্চারা অ্যাবনর্মাল, বিকলাঙ্গ, এগুলো তৈরি হবে। এবং আল্লাহর রাসূল বলেন এই উম্মতের উপরে পাথরের বৃষ্টি এটা এক সময় বর্ষণ হবে। এবং এরপরে নবীজি বলেন আরেকটা বিপদের সম্মুখীন হবে আমার এই উম্মত, সেটা হলো ভূকম্পন, এটার সম্মুখীন হবে আমার উম্মত। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আমরা এই ধরনের বিপদের সম্মুখীন হব? নবীজি বলেন, যখন সমাজে গায়িকাদের আবির্ভাব বেশি হবে, যখন গায়িকা তৈরি হবে, মেয়েরা বিভিন্ন গানের মাধ্যমে গায়িকারা মানুষকে আকর্ষণ করবে খারাপ দিকে, খারাপ পথে আকর্ষণ করবে, তখন ভূকম্পন, পাথরের বৃষ্টি হবে এবং মানুষের সন্তানগুলি এগুলো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? নবীজি বললেন, যখন গায়িকা বেড়ে যাবে সমাজে এবং বাদ্যযন্ত্রের যখন খুব বেশি আবির্ভাব হবে, সমাজে বাদ্যযন্ত্রের খুব সয়লাভ হয়ে যাবে, এবং যখন সমাজে মদ পান বেড়ে যাবে, অর্থাৎ সমাজে মদ পানটা সাধারণ পানি পান করার মতো যখন হয়ে যাবে। আমরা দেখছি বর্তমান সময়ে এই যে তিনটা পাপের কথা বলা হয়েছে, এখন ঘরে ঘরে গায়িকা তৈরি হয়ে গেছে এবং বাদ্যযন্ত্র তো আমরা দেখছি রাস্তাঘাটে, প্রতিটা ক্ষেত্রে, সব জায়গায় বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে গেছে। মদ পান এটা পানি পান করার মতো সাধারণ হয়ে গেছে। আজকে সমাজে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখন মদ ক্রয় বিক্রয় এটা খুব সহজলভ্য হয়ে গেছে। মূলত এই পাপাচারের কারণেই আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত তিনটা বিপদের সম্মুখীন হবে, পাথরের বৃষ্টি, আরেকটা হলো যে তাদের সন্তানগুলি বিকলাঙ্গ হবে, অ্যাবনর্মাল হবে, প্রতিবন্ধী হয়ে তারা জন্মগ্রহণ করবে, 3 নম্বর হলো ভূকম্পন, এটা বৃদ্ধি পাবে। এছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামত যখন খুব নিকটবর্তী হবে তখন ভূমিকম্প এটা বেড়ে যাবে। ভূকম্পন এটা সমাজের মধ্যে এটা বাড়বে, বারবার ভূকম্পন হবে, এটা কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি আলামত বলা হয়েছে। এছাড়াও কোরআনে কারীমের সূরা হজের মধ্যে 1 এবং 2 নম্বর আয়াতেও বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এটা বড় ভয়াবহ ব্যাপার। আল্লাহ তাআলা ভূমিকম্পকে ভয়াবহ ব্যাপার বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং কিয়ামতের ময়দানে যে ভূকম্পনটা হবে তখন এটা আরো ভয়াবহ হবে। বর্তমানে আমরা যেটা দেখছি, আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন আল্লাহ তাআলা বলেন তোমরা দেখতে পাবে স্তন্যদানকারী মায়েরা তাদের দুধের শিশুকে ভুলে যাবে। এতটা ভয়াবহ হবে সেদিনের ভূকম্পন। কিয়ামতের ময়দানে যে ভূমিকম্পটা হবে সেটা এতটা ভয়াবহ হবে যে ওই নাড়াচাড়া করার পরে জমিন, তখন মায়েরা তাদের সন্তানকে, দুধের বাচ্চাকে ভুলে যাবে এবং গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেলবে, কিন্তু তারা জানবেই না। এবং মানুষের অবস্থা হবে যে তারা সেদিন
এমন হবে যে তাদেরকে দেখলে মনে হবে তারা নেশাগ্রস্ত, কোনো ড্রাগস গ্রহণ করেছে কিংবা কোনো মাদক জাতীয় জিনিস গ্রহণ করে তারা মাতাল। আসলে ব্যাপারটা হলো সেদিনের এত ভয়াবহতাই তাদেরকে মাতাল বানিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন বাস্তবিক তারা মাতাল নয়, কিন্তু তারা মাতালের মতো হয়ে যাবে। এত ভয়াবহ হবে সেদিনের ভূকম্পন। এবং আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু তাই না, সেদিন আল্লাহ তাআলার এত বড় কঠিন হবে সেই দিনটা, যে আল্লাহর আযাবটা এত কঠিন হবে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। সুতরাং এই ভূমিকম্প, এতে বোঝা যায় যে এটা খুব ভয়াবহ একটা বিষয়। আমরা জানি ইদানিংকালে মাঝখানে আমরা জানি যে গত কিছুদিন আগে শুক্রবার 10:38 একটা ভূকম্পন হয়েছিল, যেটা পুরো বাংলাদেশকে নাড়া দিয়ে গেছে এবং মানুষ গত কয়েক যুগে এরকম ভূকম্পন দেখেনি। তো এরকম ভূকম্পন আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে এটাই মেসেজ দিচ্ছেন যে এই জমিন তার এবং এই জমিনে আইন চলবে তার। এই জমিনের উপরে কেউই বড়াই করতে পারবে না, কেউই তার ক্ষমতা দেখাতে পারবে না এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। কারণ আল্লাহ চাইলে পুরো জমিনটাকে নাড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকেও আল্লাহ তাআলা বের করে আনতে পারেন। যে দৃশ্য কিছুদিন আগেই দেখা গেছে যে ভূমিকম্পের সময় সমস্ত মানুষ নিজেদের ভবন থেকে নেমে এসেছে। তো এই বিপর্যয়, এই ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান যদিও অনেক কথা বলে থাকে, তবে কোরআন কারীম এবং হাদিসের কথাই চূড়ান্ত কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1447 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে কারণগুলোতে সাধারণত কিয়ামতের পূর্বে ভূকম্পন দেখা দিবে, অতি হারে ভূকম্পন বেড়ে যাবে, এর মধ্যে কয়েকটা অপরাধের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলো সমাজে যখনই এই অপরাধগুলো বেড়ে যাবে তখন ভূকম্পনও বেড়ে যাবে এবং জমিন স্থির থাকবে না মানুষের পাপাচারের কারণে। এর মধ্যে একটি হলো অবৈধ উপায়ে যখন মানুষ সম্পদ উপার্জন করবে, অবৈধ পন্থায়, অবৈধভাবে যখন মানুষ সম্পদ অর্জন করবে, অন্যায় পথে যখন জুলুম করে, ছিনতাই, রাহাজানি, ডাকাতির মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে যখন মানুষ সম্পদ অর্জন করবে তখন ভূকম্পন বেড়ে যাবে। এরপরে বলা হয়েছে মানুষের মাল যখন আত্মসাৎ করা হবে অন্যায়ভাবে। আজকে যেটা আমাদের সমাজে দেখা যায়, অহরহ ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করতেছে, সমাজে প্রভাবশালী লোকেরা দুর্বল মানুষের ঘরবাড়ি দখল করতেছে, জমি জমা দখল করে ভোগ করতেছে। এটা হলো ভূকম্পন বেড়ে যাওয়ার একটি অন্যতম আলামত।